নমস্কার বন্ধুরা, শ্রাবন্তী দেবী রেসিপিতে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। আজকে চিড়া দিয়ে একটা ব্রেকফাস্টের রেসিপি বানাবো। তার জন্য আমি এখানে 1 বাটি চিড়া নিয়ে নিয়েছি। আপনাদের যদি বেশি লাগে বেশিও নিতে পারেন। তো প্রথমে চিড়াটাকে খুব ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে। চিড়ার মধ্যে বেশ কিন্তু একটু নোংরা থাকে, তাই আমি এখানে পাতলা চিড়াটাই ইউজ করেছি। চিড়াটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবং জলটা ঝরিয়ে নিলাম। 10 মিনিট আগে ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট পর ফেরত এলাম আবার। 10 মিনিট ঢাকা দিয়ে রাখাতে চিড়াটা কিন্তু বেশ সফট হয়ে গেছে। এবার ভালো করে আটা যেভাবে মাখে সেইভাবে এটাকে আমি মাখবো। এবার যেহেতু চিড়াটা ভিজে গেছে, কিন্তু একটু জল এর মধ্যে দিতে হবে, না হলে এটা মাখা যাবে না। কিন্তু জল খুব কম পরিমাণে জল দিয়ে ভালো করে চিড়াটাকে এইভাবে মেখে নিতে হবে। যেভাবে আমরা আটা বা ময়দা মাখি ঠিক সেইভাবে চিড়ার যে দানাগুলো আছে যাতে পুরো প্লেন হয়ে যায় সেভাবে এটাকে মেখে নিচ্ছি। এটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু, গ্রেট করে সেদ্ধ করা আলু এর মধ্যে আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। সেই জন্যই আমি বলেছিলাম চিড়াতে জলের পরিমাণটা অল্প করে দিতে, কেননা সেদ্ধ করা আলুর মধ্যে যে জলটা থাকবে সেটাও এর মধ্যে যাবে। আলুটা গ্রেট করে নিয়ে নিয়েছি। এবার আলুটাকেও এর সাথে খুব ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে যাতে কোনো দানা না থাকে। তো বন্ধুরা, আপনারা যারা যারা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধবদের সাথে। সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে, এবং আপনাদের কমেন্টের আশায় তো অবশ্যই থাকি। তো পুরো আলুটাকে চিড়ার সাথে দেখুন মেখে নিয়েছি। এবার এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করব। যেমন দিয়ে দিচ্ছি এখানে আমি জোয়ানটা দিয়ে দিলাম একটুখানি। দিয়ে দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স, টেস্টটা তো একটু বাড়াতে হবে তার জন্য। তার সাথে দিয়ে দিচ্ছি এখানে আমি ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিটা আপনারা যদি দিতে না চান নাও দিতে পারেন, যেহেতু বাচ্চারা খাবে এটাকে আপনারা বাদও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এর মধ্যে সামান্য একটুখানি চিনি। তো আজকে যে আমরা সকালে ব্রেকফাস্টের জন্য এটা রেডি করছি সেটা হচ্ছে চিড়ার পুরি বা লুচি, যেটাই আপনারা বলুন না কেন। চিনিও দিয়ে দিয়েছি। এবার আবারও ভালো করে সব মশলাগুলো এর সাথে মাখিয়ে নেব। দেখুন ভালো করে সব মশলাগুলো মাখিয়ে নিলাম। যেহেতু এটা চিড়া আর সিদ্ধ আলু একটু নরম নরম আছে, তার জন্য আমি এতে সামান্য একটুখানি আটা অ্যাড করে দেব যাতে পুরিগুলো সুন্দরভাবে গলা যায়। আমি যতটুকু পরিমাণে নিয়েছি হাফ কাপ মতো এখানে আটা অ্যাড করে দিলাম। বেশি দেব না, বেশি দিলে একদম শক্ত হয়ে যাবে, কারণ এই পুরিগুলো খুব নরম নরম হয়, খেতে খুবই সুস্বাদু আর সেটাই ভালো লাগে। হাফ কাপ মতো আমি এখানে আটা এর মধ্যে অ্যাড করে দিয়েছি, যতটুকু পরিমাণে আমার চিড়া আর আলু ছিল সেই অনুযায়ী। এবার ভালো করে এটাকে মেখে নিলাম। এই দেখুন, আর সামান্য একটুখানি তেল এর উপরে আমি মাখিয়ে নেব। সামান্য একটুখানি তেল মাখিয়ে নিলাম। চলুন এবার পুরির জন্য লুচিগুলো বলে কেটে নিচ্ছি আমি। তেলটা মাখানো হয়ে গেছে, খুব সহজেই তৈরি হয়ে যাবে, খেতেও সুস্বাদু। লুচিগুলো একটু বড় বড় করে করতে হবে। এমনিতে নর্মালি আমরা আটা বা ময়দা দিয়ে লুচি বানালে লুচিগুলো একটু ছোট ছোট করে নিই, কিন্তু এটা লুচিগুলো একটু বড় সাইজের করতে হবে, নাহলে এটা বলা যাবে না। এই দেখুন আমি একটু বড় বড় সাইজ করে লুচিগুলোকে নিয়ে নিচ্ছি। তো আমার এক এক করে লুচিগুলো কাটা হয়ে গেল। এবার এটাকে বলে নেওয়ার পালা।
আটা দিয়ে দিয়েই কিন্তু আমি বলে নেব। একবার আপনারা এটা বাড়িতে বানিয়ে দেখুন, হ্যাভি সফট হয় এটা, আর বাচ্চারা একবার খেলে দ্বিতীয়বার আবার বলবে বানাতে। অবশ্যই আপনারা এটা বাড়িতে বানিয়ে নিন। এই দেখুন কি সুন্দর সার্কেল হয়ে যাচ্ছে, এটা একদম পুরি। লুচিগুলো ওই জন্যই একটু বড় বড় কাটতে হয়। এটা আমার রেডি হয়ে গেছে। চলুন গরম গরম ভেজে নেওয়া যাক। তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে, তেলটা গরমও হয়ে এসছে। এবার এক এক করে আমি লুচিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন আস্তে আস্তে কিন্তু ফুলতে শুরু করে দিয়েছে। এবার উল্টে দিলাম। খুব নরম হয়, খেতেও সুস্বাদু। অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে নেবেন। এটাকে আমি তুলে নিচ্ছি। এবার আরেকটা দিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর ফুলে উঠবে। আপনারা ভাবছেন হয়তো ফুলবে না লুচির মতো, একদমই নয়, পুরো টপলা টপলা হয়ে লুচির মতো ফুলবে। এই দেখুন, এইভাবে ভাজলে কেন ফুলবে না, অবশ্যই ফুলবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর, ঠিক যেমন লুচি বা পুরি আমরা বানাই আটা বা ময়দা দিয়ে, সেইভাবেই ফুলে উঠেছে। চলুন নামিয়ে নেওয়া যাক এটাকেও। এক এক করে সবগুলো ভেজে নিব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে ফুলেছে। চলুন নামিয়ে নেওয়া যাক। তো আমার এই চিড়ার লুচি একদম রেডি হয়ে গেছে। গরম গরম পরিবেশন করে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি ছোট আলুর দম, বা বাড়িতে আপনাদের যাই লুচির সাথে তরকারি রেডি হয়েছে সেটাও আপনারা পরিবেশন করতে পারেন। তো বন্ধুরা অবশ্যই এটা বাড়িতে বানিয়ে নেবেন। এই দেখুন কি নরম, কি সফট। তো গরম গরম আলুর দমের সাথে পরিবেশন করে দিচ্ছি এই চিড়ার লুচিগুলো। তো আবারও দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।